আলোর মূর্তিকা নিউজ চ্যানেল থেকে আমরা নলিনী গুহ সভাগৃহের সামনে থেকে দীক্ষা সাহার সাথে আছি। তিনি ভালো কবিতা লেখেন এবং ওনার বইও বেরিয়েছে, প্রকাশ পেয়েছে। ওনার মুখ থেকেই আমরা শুনে নেব ওনার কথা। নমস্কার, আমি দীক্ষা সাহা। আমি এমএ কমপ্লিট করে রবীন্দ্রভারতী থেকে এমএ কমপ্লিট করে আমি নেটের প্রিপারেশন নিচ্ছি এখন। আর আমি একজন ক্ষুদ্র লেখক, এই শুরু করেছি সবে এই 3 বছর হলো। হ্যাঁ, আপনার যদি কোনো কবিতা আমরা শুনতে পাই? হ্যাঁ, নিশ্চয়ই। আমার কবিতা প্রকৃতির রূপ। প্রকৃতি তুমি বোঝাও বুঝি কেমন হয় ভালোবাসা, তোমারই সৃষ্টি ছোট্ট পাখি বুনতে শেখে নিজের বাসা। তারাও শেখে বাঁচতে ভালো, সংসার তো তারাও করে, বিচ্ছেদ তো হয় না তাদের, মরার আগে যায় না চলে। আকাশ বুঝি তোমার কাছে করতে শেখে অভিমানটাও, নদী তখন পাহাড় খোঁজে ঝর্ণা হওয়ার আকাঙ্ক্ষায়। এক পশলা বৃষ্টি শেষে প্রকৃতি নতুন খেলায় মেতে রামধনু রং ফুটিয়ে তোলে মেঘের বুকে হাসি মুখে। আকাশ তুমি ভারী অদ্ভুত, কখনো শেখাও হাসতে তুমি, কখনো তুমি কাঁদতে শেখাও, কখনো তুমি বিষাদ হয়ে আমাদেরও তুমি যন্ত্রণায় ডোবাও। কখনো তুমি অভিমানী হয়ে কান্না ঝরাও ধরিত্রী বুকে, পরক্ষণেই ঝলমলিয়ে তুমিই ওঠো হাসিতে মেতে। কখনো তুমি মর্ম ব্যথায় ঝড়ঝরিয়ে কেঁদেই চলো, কখনো তুমি রুদ্র রূপে ধ্বংসলীলার কথা বলো। ধন্যবাদ দিদি। আরেকটা কবিতা যদি শুনি, খুব সুন্দর কবিতা, একটা প্রকৃতিকে ঘিরেই আপনি লেখেন। আর আরেকটা কবিতা হচ্ছে কালো মেয়ে। কালো মেয়ে হয়েছে তো কি, গুণ তো অনেক আছে, এই কথাটা বলে না তখন যখন জীবন সঙ্গী খোঁজে। কালো মেয়ের জায়গা কোথায় জানো কি তুমি তবে? গান কবিতা উপন্যাসে তাদের স্থান হয়ে থাকে, সেইখানেতে সবাই তাদের প্রেমে যেসব করে বাস্তবে তার মিল নেই, যায় তাদের থেকে সরে। মা বাবা তাই তাদের নিয়ে চিন্তা অনেক করে, কী করে মেয়ের বিয়ে হবে এই চিন্তায় মরে। তাই তো তাদের দেওয়া হয় বিয়ের জন্য চাপ, স্বপ্ন কি তাদের পূরণ হবে প্রশ্ন উঠছে আজ। ধন্যবাদ দিদি। এইভাবেই আপনি কবিতা জীবনে থাকুন, মানুষকে ভালো উপহার দিন এবং দর্শকরা খুশি হবে আপনার কবিতা।